হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, বাংলাদেশি ব্লগ আরানিয়া। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে জানাই স্বাগত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি চাঁদ রাতের আগের দিনের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে চাঁদ রাতের আগের দিন। আমি যেভাবে আমার দিনটা বা সারাদিন যেভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি একটু ভিডিও আকারে। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। এবং আমাকে যদি সবসময় সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি সকালে ঘুম থেকে উঠে সংসারের সব কাজগুলো করে নিয়েছিলাম, যে কাজগুলো আমার প্রতিদিন সকালেই করতে হয়। তো সেইগুলোর ভিডিও আমি নেওয়া হয়নি। আর সকালে যেহেতু রোজার দিন ছিল আর নাস্তাও করা হয়েছিল না, নাস্তা বানানোর পেরেশানিও ছিল না, তো হালকা পাতলা কিছু টুকিটাকি কাজ ছিল, সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। এরপরে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছিলাম, কারণ রান্নাবান্না করে একটু খেয়ে দিয়ে তারপরে আমরা বাইরে যাব। তো এই জন্য আমি চুলায় প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে চিংড়ি মাছের তরকারি রান্না করেছিলাম। এই মাছটা কালকে রাত্রে নিয়ে এসেছিল। তো মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে কিছু রেখে দিয়েছিলাম। অনেকটাই মাছ ছিল, যেটা আমার দুপুরের জন্য এতটা প্রয়োজন হবে না, এই জন্য আমি আরেকটা বক্সে করে আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বাকিগুলো ভুনা করে নেব আমি টমেটো দিয়ে। তো এই জন্য এখানে যেভাবে ভুনা করে, তো আমি আমার প্রসেস মতো সুন্দরভাবে ভুনা করে নিচ্ছিলাম। ভুনাটা আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করে নিচ্ছিলাম। আর এর পাশাপাশি আমার ভাতটাও হয়ে গিয়েছিল। তো আমি ভাতটাতে ফ্যান গলানোর জন্য রেখে দিয়েছিলাম সাইডে। তো যাই হোক, এরপরে আমি ভুনাটা শেষ করে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব বাইরে যাওয়ার জন্য। কারণ এটা চাঁদ রাতের আগের দিনের ভিডিও। তো এখানে আমার কিছু কেনাকাটাও বাকি ছিল, আর আমার ঈদ বাজারটাও বাকি ছিল। আমি ঈদ বাজারটাও করে নিয়ে আসছিলাম ওই দিন, সেটাও আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর এই রমজান মাসটা রোজা রমজানের পাশাপাশি আমাদের জন্য খুবই আনন্দদায়ক, কারণ এই মাসে আল্লাহর রহমতময় মাস, বরকতময় মাস। তো আমরা এই মাসে আলহামদুলিল্লাহ খুবই ভালোই ছিলাম আল্লাহর রহমতের দোয়াতে। আর আমরা বাজারগুলো করে নিয়ে এসেছিলাম। আর এর পাশে আমাদের যে কেনাকাটাগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছিলাম। আর এরপরে বাসায় বাইরে যাওয়ার আগে আমি আমার বাসায় কিছু ফার্নিচার ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ দুদিন পরে ঈদ। আর আজকে যেহেতু কিছু টুকিটাকি বাজার করে নিয়ে আসবো ঈদের জন্য। আর এরপরে সময়ও পাবো না অন্য কাজের জন্য, কারণ কালকেও কিছু কাজ আছে আমার হাতে, আর কিছু শপিংও আছে যেগুলো কালকে করতে যেতে হবে। এই জন্য আমি সময় পাবো না। তো এই জন্য আমি আগে থেকেই আমার ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছিলাম, মানে বলতে ডিপ ক্লিন করে নিয়েছিলাম অনেকটাই। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম কিছু শপিং করতে। এখানে আমাদের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনে আমরা চলে এসেছিলাম বাজারে। এখানে বাজারের জন্য আমরা বাজারের জন্য বলতে ঈদ বাজার করে নিয়ে আসছিলাম আমাদের জন্য। এখানে আমরা রোস্টের জন্য মুরগি আর গরুর গোস্ত আর ডিম, পোলাওর চাল, পেঁয়াজ, তারপরে যে মশলাপাতি লাগে যা কিছু সব কিছুই নিয়ে আসছিলাম। সস নিয়ে আসছিলাম এখানে, তারপরে আলু, তেল, এগুলো ঘরে ছিল, তবুও ঈদের জন্য আলাদাভাবে এনেছিলাম। ঈদ বাজার করতে অ্যাকচুয়ালি আমার খুব ভালোই লাগে। তো এগুলো সবই মোটামুটি আমার ঘরে ছিল, তবুও আমি কিনে নিয়ে এসেছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে বছরের একটা দিন, এই দিনটা আমি নতুন সব কিছুই রান্না করব আর ঈদের জন্য আলাদাভাবে বাজার করব, যেটা আমি ছোটোবেলা থেকেই আমার ফ্যামিলিতে দেখে আসছিলাম। আমার আব্বু ছোটোবেলা থেকেই সবসময় ঈদের আগের দিন বা ঈদের 2-4 দিন আগে থেকে একটা ঈদ বাজার করতো ঘরে জিনিসপত্র থাকার পরেও। তো সেই জিনিসটি আমার খুব ভালো লাগতো। তো এর পাশাপাশি আমি একটা কোকো নিয়ে আসছিলাম ঈদের জন্য, ওটা রেখে দিয়েছি বা এটা ঈদের আগে খেয়ে ফেলছিলাম। তো এরপরে ঈদের দিনে আমি আরেকটা কোক এনেছিলাম।